হ্যালো ভাতিজারা, কি অবস্থা, কেমন আছো? চলে আসলাম রুবেল খেলার নিউজ জানাইতে, শিডিউল জানাইতে। তো আজকে রাতে যেসব হাই ভোল্টেজ খেলা আছে, স্পেন ভার্সেস অস্ট্রিয়া, এদের খেলা হবে রাত একটায়। লামিনে ইয়ামালের সেই হাই ভোল্টেজ খেলা কিন্তু আজই রাত একটায়। রোনালদোর পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, সেই লেভেলের খেলা হবে ভাই। এই খেলা হবে সকাল 6টায়। সকাল 6টায় পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, সকাল 6টায় রোনালদোর খেলা। সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, এদের খেলা হবে আগামীকাল সকাল 9টায়। তো আজকে রাত্রে দুইটা ম্যাচই আছে, খুব হাই ভোল্টেজ ম্যাচ। অবশ্যই দেখা লাগবে। স্পেনের খেলা আছে, পর্তুগালের খেলা আছে, লামিনে ইয়ামাল, রোনালদো, এদের খেলা কিন্তু আছে। এখন জানিয়ে দিচ্ছি গতকাল খেলায় যারা উইন হয়েছে। ইংল্যান্ড উইন হয়েছে কঙ্গোর সঙ্গে। তোমরা জানো যে কঙ্গো কিন্তু প্রায় ধরাই দিয়েছিল। প্রথমার্ধে কিন্তু কঙ্গোই 1 গোলে এগিয়েছিল, পরে গিয়ে 2টা গোল দিয়ে দিয়েছে, ঠিক ব্রাজিলের মতনই। তো এখানে ইংল্যান্ড উইন হয়েছে। তো হ্যারিকেন দুইটা গোলই দিয়েছে, হ্যারিকেন। আর খেলা হয়েছিল বেলজিয়াম সেনেগাল, এখানে বেলজিয়াম 3-2 গোলে উইন হয়েছে বেলজিয়াম। তারপর খেলা হয়েছে ইউএসএ বসনিয়া, ইউএসএ 2 গোলে উইন হয়েছে। তো খেলা কিন্তু আজকে রাতে আছে, হাই ভোল্টেজ সে ম্যাচগুলো। পর্তুগালের খেলা আছে, স্পেনের খেলা আছে। সো বাতি যারা, তোমরা অবশ্যই খেলা দেখো। তো এবার বিশ্বকাপে তো পুরো এলোমেলো চলতেছে। জার্মানির বিদায় হলো, গতকালও ইংল্যান্ড প্রায় বিদায়ের পথে ছিল। হ্যাঁ, অনেক বড় বড় দল অলরেডি বিদায় হয়ে গেছে। আর আমার সাপোর্টার ব্রাজিল, নরওয়ের সঙ্গে খেলা। তো নরওয়েকে বলে কখনো বলে ব্রাজিল হারাইতে পারেনি, 4 ম্যাচ খেলছে। তো 4 ম্যাচে 2 ম্যাচ ড্র, 2 ম্যাচে নরওয়ে উইন হয়েছে। তো আসো নরওয়ে দেখি এবার কতটা পাওয়ার তোমার। ব্রাজিলের এই স্কোয়াডের সামনে কোনো নরওয়ে, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ফ্রান্স খানা না। ইনশাল্লাহ চলে আসো, দেখা হবে, মাঠেই দেখা হবে। তো যাই হোক, আমি যাচ্ছি এখন গোপালগঞ্জের ভিতরে আছি। এখানে বেসিক্যালি যে জ্যামটা আপনারা দেখতেছেন, এইটা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছিল। এটা গোপালগঞ্জ সিটি কলেজ থেকে বেরোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমার যাওয়া, আর সেই মুহূর্তে আটকে যাওয়া। হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীদের ভিড়ে আসলে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিলো। তো এখানে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই জ্যামে, যেইটে মানে জীবনের একটা হিস্টোরি। মানে এত বড় জ্যামের ভিতরে গোপালগঞ্জ অন্তত কখনো আমি পড়িনি। তো যাই হোক, 1 ঘন্টা না হলেও কমপক্ষে আধা ঘন্টা এখানে এভাবে আটকেছিলাম।